আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, 2 মন্ত্রী, আইজিপি সহ আসামি আরও 6 জন। এরপর জানিয়ে দিব, শপথ নিলেন আপিল বিভাগের 4 বিচারপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পাঠ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি SM এমদাদুল হক। এবারে জানিয়ে দিব, ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি এবং এনটিএমসি, নির্দেশ পলকের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তী সরকারের পদত্যাগের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি 2 সংস্থা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। সেই সময়কার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এবার ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা হিসেবে পলকের ভয়ানক শাস্তি হবে। জানিয়ে দিব, নির্বাচনের পরিবেশ তৈরিতে সময় দেবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। জানিয়ে দিব, শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে যা বলল পার্থ। কাউকে দেশে ফিরে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না, বলছে হোয়াইট হাউস। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। সেখান থেকে তার অন্য কোনো দেশে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি ভারতেই থাকছেন বলে জানা গেছে। দেশ ছাড়ার পর শেখ হাসিনা অভিযোগ করেছেন তার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যাচার বলেও আখ্যায়িত করেছে ওয়াশিংটন। মঙ্গলবার 13 আগস্ট এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 2 মন্ত্রীসহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। আদালত সূত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পুলিশ কর্মকর্তা এবং পুলিশের সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত এবং আহত হয়েছে। 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছে। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ এর মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মামলার আর্জিতে আরও বলা হয়েছে, নিহত সাইমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের এক উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী এবং ছেলে সন্তান সেখানেই থাকতেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ
অভিযোগবাদী আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন। ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিল মিছিলে গুলি চালাতে। এরপর তাদের যোগ সাজেশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। মামলাটি থানার এজাহার হিসেবে নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে বাদীর আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া জানিয়েছেন। শপথ নিলেন আপিল বিভাগের 4 বিচারপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি SM এমদাদুল হক। মঙ্গলবার 13 আগস্ট সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া। এর আগে সোমবার 12 আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95/1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে। এই 4 জনকে নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতি সহ এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো 6 জনে। ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি এবং এনটিএমসির নির্দেশ পলকের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি 2 সংস্থা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। সেই সময়কার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে সব তথ্য জানা গেছে, যদিও সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি। তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা। জানা গেছে 15 জুলাই রাত 12:30টার দিকে বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরদিন 16 জুলাই দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 49টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। এই নির্দেশের ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয়। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার জানিয়েছে, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে দেওয়া হতো না। সাবমেরিন কেবল কোম্পানি আইটিসি সূত্র জানিয়েছে, 18 জুলাই সন্ধ্যার দিকে বিটিআরসি ব্রডব্যান্ডউইথ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। আইসিটি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। রাত 9টার মধ্যে পুরো ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে তখন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন। 5 আগস্টেও সাবমেরিন কেবল কোম্পানি এবং আইসিটি থেকে ব্রডব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করতে হয়েছিল। এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেছেন, কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করেছিলেন। 17 জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সংস্থা এনটিএমসি। সেদিন রাত প্রায় 11টার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয়, তাদের আদেহ বা কন্টেন্ট ব্লকিং ফিল্টারিং ডিভাইসের আওতায় বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব রাত 12টা থেকে বন্ধ করে দিতে হবে। এর 2 ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেটের বন্ধের নির্দেশ দেন। এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। তাকে 6 আগস্ট সেনাবাহিনীতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে যা বলেন পার্থ। কাউকে দেশে ফিরে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন, না এইগুলো এখন টু আর্লি টু। তিনি কাউকে ফিরে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে এবং জনগণ এই রেভলিউশন করেছে। আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটি জনগণই ঠিক করবে। বিজেপি চেয়ারম্যান বলেন, সামনে গণহত্যার বিচার হবে, আরও অনেক ইনভেস্টিগেশন আছে। কোথা থেকে কি বের হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবে। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমের হয় না, এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না। জনগণই দাঁড় করা, আবার জনগণই সিটকে ফেলে দেয়। সময় বলে দিবে আওয়ামী লীগের কি হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন পার্থ। তিনি বলেন, আমি রিকোয়েস্ট করছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন। হঠাৎ করেই দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন। উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতার ফের আন্দোলন ঘোষণার বিষয়ে তিনি বলেন, এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে। যেটার ট্রিগার হয়েছে তা এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। আওয়ামী লীগের যা হয়েছে এটা রেভলিউশনের মাধ্যমে হয়েছে। এটা কুল ডাউন করে দিতে হবে জাতিকে। আমাদেরকে একটা সবাই মনে রাখতে হবে, আমরা সবাই এফেক্টেড। হাজার হাজার মানুষের বেশি মানুষ মারা গেছে 17 বছরের শাসনে তাদের। আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দিতে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েট হবে না, কিংবা তাদের একজন স্পোকম্যানও থাকতে পারে। এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন, লগ জড়ো করুন আর যাই করুন না কেন, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ জীবন বিপন্ন হয়। দেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনার পার্টিরই অর্গানাইজেশন অর্থাৎ পুনর্গঠন করুন, দেশে আসুন, তারপর নির্বাচন করুন। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে উল্লেখ করে এম সাকাত হোসেন বলেন, এটা আমরা অস্বীকার করতে পারি না। দলকে পুনর্গঠন করে রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণে ভোট দিলে ভোটে যাবেন, এটাই হচ্ছে কথা। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা উপদেষ্টা করেছি তাদের। আপনারা বক্তব্য দেওয়ার আগে অন্তত 5ই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার এবং পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।